তৌহিদুল ইসলাম মিন্টু, রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলা যাবে না, মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমান সময়ে আমরা রাজনৈতিক সহিংসতা যেমন দেখছি যে উদ্বেগজনক হারে বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মব সন্ত্রাস। নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাজনৈতিক কর্মসূচিকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। আমরা দেখছি যে ইস্যু কোনটা, একটা দাবি বা একটা আন্দোলন, তার একটা ধারাবাহিকতা আছে। ধরেন যে বুয়েটের ছাত্ররা আন্দোলন করতেছে, করতে করতে হঠাৎ করেই রাস্তায় ব্যারিকেড দিয়ে দিল, তাদের কোনো ঘোষণা নেই। এটা কিন্তু আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা হলো না। তাহলে উদ্দেশ্য কিন্তু অন্যরকম হয়ে যায়। আপনি প্রথমে আন্দোলন করলেন, একদিন মিছিল করলেন, একজন ঘোষণা দিলেন যে আমরা ওখানে মিটিং করব, একদিন বুয়েট বন্ধ ঘোষণা করলেন, স্ট্রাইক করলেন, কিন্তু রাজপথে যখন আপনি পুরো ব্লক করে দিলেন, তার উদ্দেশ্য তো ভিন্ন মাত্রায় চলে যায়। এটা রাজনৈতিক কর্মসূচি। কিন্তু দেখা যাচ্ছে আপনি ওখান থেকে দাঁড়িয়ে পুলিশকে ইট ছোড়া শুরু করে দিলেন, এবং এই সময় ছাত্রলীগের ছেলেরা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ওই বুয়েটের ছাত্রদের সঙ্গে মিশে পুলিশকে এমনভাবে ইট ছোড়া শুরু করলো যে পুলিশও পাল্টা টিয়ার সেল মারলো বা গুলি করলো, তখন পুলিশের ঘাড়ে দায় চাপবে। এই যে পার্থক্যগুলো নির্ণয় করা যাচ্ছে না, এখানে সহিংসতা ঘটতেছে। যেমন ধরেন যে জাতীয় পার্টির অফিসের সামনে যে ঘটনা ঘটলো, নূরকে পেটালো, বা তারা যেরকম পাল্টা যে আক্রমণ হলো, এইগুলো ছিল একটা রাজনৈতিক আন্দোলন। কিন্তু রাজনৈতিকের ভেতর থেকে আরেকটা গ্রুপ এসে আপনাকে এটাকে মবের পর্যায়ে নিয়ে যাচ্ছে। ফলে এই জায়গায় দলগুলো, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল বা আন্দোলনকামী রাজনৈতিক দলের যে সচেতনতা এখানে পরিলক্ষিত হচ্ছে না, বরং এখানে এক ধরনের উদ্দেশ্য রয়েছে। নূর কেন হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আর সমস্ত রাজনৈতিক দলকে সংঘবদ্ধ না করে এতদিন পরে সে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দাবিতে এইভাবে তোলপাড় করে সরে তুললো? একটু আগে আপনারা প্রশ্ন করেছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করলে কার লাভ, কি লাভ, কেন, নির্বাচনে কোনো সমীকরণ আছে কিনা। আমার মনে হয় যে এখানে একটা সমীকরণ আছে। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ করে দেওয়া হয় নির্বাহী আদেশে, তাহলে যেটা হবে যে এনসিপি এবং জামাত বিএনপিকে একটা চাপের মধ্যে রাখতে পারবে। তারা নির্বাচন বয়কট করলে আর নির্বাচন হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু জাতীয় পার্টি যদি রাজনৈতিক দল হিসেবে থাকে, তাহলে নির্বাচনের আর একটা বিকল্প সুযোগ থাকে যে বিএনপি বা জাতীয় পার্টি, হ্যাঁ হতে পারে জাতীয় পার্টির সঙ্গে মিশে আওয়ামী লীগ তাদের প্রার্থী দিতে পারে। ইতিমধ্যেই কিন্তু জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেছেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে। হ্যাঁ, এটা তো হতেই পারে। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আপনি খেয়াল করবেন, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে তারা কিন্তু জাতীয় পার্টিতে মনোনয়নে লাঙ্গল প্রতীকে তারা ভোট করতে পারে। তখন তারা অন্যরকম রাজনৈতিক সমীকরণ তৈরি হবে। এই পথটা বন্ধ করার জন্যও হতে পারে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। তাহলে একেবারেই আপনি মাঠে শূন্য, মাঠে ফাঁকা মাঠে গোল দেবেন, এটা তো হয় না। আপনাকে ভোট করতে হলে তো একটা গ্রহণযোগ্য, আন্তর্জাতিক গ্রহণযোগ্য বা দেশি পর্যায়ে মানুষের মনে তো একটা স্থান করে নিতে হবে। এর আগে যে 3 বার ভোট গ্রহণযোগ্য হয়নি, কারণটা কি? ভোটার মাঠে যেতে পারেনি, সেই কারণে, তাই না? আপনি আগামী নির্বাচনকে ভোটারবিহীন নির্বাচন করতে চান? শুধু এককভাবে বিএনপি সবকটা আসনে জিতে যাবে, আপনি কি সেটা চান? তাহলে কি দেশের রাজনীতিটা থাকলো? কিন্তু জাতীয় পার্টির কাঁধে ভর করে কি আওয়ামী লীগ ফিরে আসতে পারে? সেই সুযোগ তো রয়েই যায় যখন রাজনীতি থাকবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি এই স্পেসটা কারা দিচ্ছেন? আওয়ামী লীগকে ফিরে আসার জন্য রাস্তাটা কে তৈরি করছেন? আপনি পিআরকে নিয়ে সামনে নিয়ে আসছেন, আপনি নির্বাচনের পরিবেশটাকে পিছিয়ে দিচ্ছেন, বারংবার নির্বাচন যাতে না হয়। আপনি আনছেন সংস্কার, আপনি আনছেন নির্বাচনের আগেই বিচার, যেগুলোর একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে, আপনি সেটা আগেই সম্পন্ন করতে চাচ্ছেন। কারণটা কি?